ওদিকে উয়াকে চোখাইছে, মারবো তো কেমন করে না, তোকে হাইসাতে দইয়ে দিব। ই বলছে গোলামের বেটা, গোলাম তুমি খালি মাইরি দেখ, তোকে একবারে মাথা ভেঙে দিব। তো এমন পাটাপাটি করে ঝগড়া চলছে। ছেলেটা গরু আইসা দেখছে, চড়িয়ে বেঁধে টেনতে, ব্যাপার খারাপ। কাউকে যদি ডাকতে যাই তো মনে হয় যদি ছেড়ে দেয় কেউ তো শেষ হয়ে যাবে। তখন কইছে আল্লাহ কেমন করে ঝগড়া ছোটাবো, কেমন করে ছোটাবো। ওর মনে পড়ে গেল, আরে গরুতে গরু মাঠে লড়াই করেছিল, তুলা ঠিক করে দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। ইয়ারা একটু দেখি সেই কামটা করে কাজটা হয়েছে কি হয় না। লাঠি তো ছিল ভাই হালবাহা, মা কেটে না তুলাঠি, বাপ কেটে না তুলাঠি, যেমন তুলাঠি করে দেওয়া, মাও ঠান্ডা বাপও ঠান্ডা। আবিয়ারকে দুজনের ঝগড়া গেল কোণঠে, বিচারের জন্য মোড়লের কাছে হাজির। মন্ডলজি বিচার করতে কি আছে, বাবা বলছে যে বেটা মেরেছে, মা বলছে বেটা মেরেছে। বলছে বেটাকে ডাকো, বেটা হাজির হয়ে গেল। কই আরে বাবা, তোমার মা আর বাপকে কেন তুমি মেরেছো? ছেলেটা বলছে মন্ডলজি মারিনি আমি ওদেরকে। ওর বাপ তখন কাঞ্জি ফেলে দেখাইছে যে মন্ডলজি দেখো মারিনিতে লাঠির দাগটা কিসের। মন্ডলজি বলছে আরে বাবা এটা লাঠির দাগ, আর তুমি বলছো মারনি। বলছে মন্ডলজি মারিনি, ওরকে ঝগড়া ছুটালছি। বলছে কেমন কথা? বলছে আমি গরু চড়াইতে গেছিলাম, দুটা গরুতে লড়াই করছিল, তুলা ঠিক করে দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। বাড়িতে এসে দেখছি তো ঠিক অন্যগিরি লড়াই করছে এরা। তা আমি ভাবলাম ওইখানে তুলা ঠিক করে দিয়ে ছুটেতে পেরেছে, এখানে পারবো না, তো বাপকে তুলাটি দিয়েছি, মাকে দুটালি দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। তো ঝগড়া ছোটার জন্য মেরেছি মন্ডলজি, আসলে আমি মা বাপকে মারি। এই মুসলমান ছেলেটার মধ্যে যদি জ্ঞান থাকতো, বুদ্ধি থাকতো, তাহলে বলেন তো মা বাপ আর জানোয়ারে পার্থক্য করতে পারতো না? পারতো না? জোরে বলেন পারতো না? পারতো না? অবশ্যই পারতো। কিন্তু আজকে আমাদের মধ্যে থেকে ইলম কি জিনিস, ইলম একটা খুব বড় নিয়ামত, সন্তান একটা খুব বড় নিয়ামত। সন্তান যার হয়নি জিজ্ঞাসা করেন একবার তাকে যে সন্তান কত বড় দৌলত, সন্তান কত বড় নিয়ামত। আজকে যাকে সন্তান দান করেছেন, সন্তানের মান মর্যাদা আমরা বুঝি না। এবং বেটি ছেলে গেল আমরা কি করি? বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি হবে রে, ই তো পড়ালেখা কইরা লোকের বাড়িতে যাবে, গোবর তুলবে, ছাই তুলবে, এই তুলবে, ওই তুলবে, একের পড়িয়ে কি লাভ? সহি হাদিস একটাই মাত্র আপনাদের সামনে হাদিস আপনাদের সামনে বলছি। নবীজি একদিন বসে আছেন, এখানে যদি কেউ হাজী সাহেব থাকেন বা যদি মক্কা ঘুরতে যায় থাকেন, দেখেছেন যে নবীজি যখন হুজরাতে নবীজির হুজরা যেটা মায়েশার হুজরা কামরা যেটা, ওইটা আর মসজিদে নববী একবারে সাইডে সাইডে পাঞ্জরে ছিল। একদিনকার ঘটনা, নবীজি মসজিদে বসে আছেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের স্ত্রী ঘরে বসে আছেন নিজের রুমে, আর ইহুদিরা নবীকে এসে সালাম করছেন। কি সালাম জানেন? আজকে আপনাকে আমি সালাম করলাম, আসসালামু আলাইকুম, এর মানে হলো কি আল্লাহর দয়া, আল্লাহর সালামতি আপনার উপরে নাজিল হোক, এটা হলো সালামের মানা। আর ইহুদিরা নবীকে সালাম দিচ্ছেন কি জানেন? আসসালামু আলাইকুম। কি সালাম দিচ্ছেন? আসসালামু আলাইকুম। যেমন এই সালামটা দেওয়া, মাশাআল্লাহর নবীর বিবি ঘর থেকে কিন্তু রেগে জবাব দিচ্ছেন, ওয়া আলাইকুম আসসালাম আল্লাহনা। মাশা আল্লাহর নবীর বিবি কিন্তু রেগে গেলেন। যারা আরবি বুঝেন, মানা মতলব জানেন, তারা কিন্তু বুঝেছে মায়েশা কেন রাখলেন। আসসালামু আলাইকুম বলতে গেলে মায়েশা রাখতেন না কেন? এটা আল্লাহর দেওয়া সালাম। কিন্তু ইহুদিরা নবীকে গাল দিয়েছে, নবীকে আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলেছে। আসসালামু আলাইকুম এর মানে হলো ইহুদিরা নবীকে সালাম দেয়া বলছে, হে নবী তুমি মরে যাও, আল্লাহ যেন তোমাকে মওত দেয়, তোমার পরে যেন মওত আসো। আসসালামু আলাইকুম মানে তুমি মরো, যেন আল্লাহ তোমাকে মওত দেয়, তোমার পরে মওত আসো। যেমন কথাটা শোনা, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগ করে ঘর থেকে বলছেন, ওয়া আলাইকুম আসসালাম আল্লাহনা। এই ইহুদিরা আমার নবী কেন মরবে? আল্লাহর লানত তোর উপরে হোক এবং তোরা মরে যা। কথাটা শোনা পর নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা রে একটু ঠান্ডা হও, গরম হয়ে না, মেজাজটাকে ঠান্ডা করে দাও। এবার আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখলেন না, জানলেন না? আপনি তো ইহুদিদেরকে গালি দেননি, কোনো কথা বলেননি, ওদেরকে কোনো কষ্ট দেননি, তাও আপনাকে কত বড় বদদুয়া দিচ্ছেন। নবী একটু কি দেখেন, ওরা আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলে। এবার
নবীজি বললেন আয়েশা রে আমি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম বলে দিয়েছি, যদি ইহুদিরা ভালো নিয়তে আমাকে সালাম দিয়ে থাকে তাহলে জবটা ভালোই গেল, আর যদি মন্দ নিয়তে সালাম দিয়ে থাকে তাহলে কিন্তু তারা সালামের উত্তর ওরকম ভাবে পেল। আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতারা আমার তরফ থেকে জবাব দিয়ে দিয়েছেন। আমার হাদিসটা বলার উদ্দেশ্য, যদি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ালেখা যদি না শিখতেন, যদি না জানতেন, তাহলে কি নবীর তরফ থেকে জবাব দিতে পারতো? ভাই জোরে বলেন পারতো কি? জীবনে কোনোদিন পারতো না খো। এই জন্য তো আল্লাহর রহমতে এখনকার মায়েরা খালারা বহিনেরা পড়ালেখা করছে, মেলাখানে তারাক্কি করেছে। আগেকার মায়েরা খালারা তো এই জন্য ওই তো ছেলে পেলেকে যখন রাইতে উঠেতে গেল আর শুতে গেল, ছেলে পেলে বিছানে না বলে এই জন্যই পড়তো কি এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সুত্তা, বাহির বাত্তা, এগুলো শিখেছে। এই জন্য সন্তান হলো একটা খুব বড় নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া। এই জন্য সন্তানকে যদি ভালো জ্ঞান, ভালো বুদ্ধি, ভালো চরিত্র যদি আপনি না বানাতে না পারেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে সওয়াল করবেন, আল্লাহ ছেড়ে দিবেন না। রাসূলের একটা হাদিস আছে, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। নবী আমার বলেছেন প্রত্যেক মুসলমান নর হোক কিংবা নারী হোক, মুসলমান সব রাসূল বলেছেন নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, ইলম শেখাটা হলো ফরজ। বেটা বেটিতে ভেদভাব করতে হবে না, বেটাকে আপনি পড়াবেন, বেটিকে পড়াইতে হবে, বেটাকে শিক্ষা দেবেন, বেটিকে আপনাকে শিক্ষা দিতে হবে। এটা মনে করিয়েন না যে বেটি ছেলেকে আমি পড়াবো না, বেটি ছেলে পরের সওদা। এই মুসলমান, একটা বেটাকে যদি পড়ান, একটা লোককে আপনি পড়িয়ে দিলেন, আর একটা বেটি ছেলেকে যদি পড়ান তাহলে একটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। ভাই মুসলমান, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া, আজকে যে গ্রামে জালসা আর গ্রামে মাদ্রাসার জন্য আজকে জালসা, মাদ্রাসা হলো একটা খুব বড় নিয়ামত। এই যে কোরআন সম্পর্কে আমার ডাক্তার সাহেব অনেকক্ষণ ধরে আপনাদের সামনে বক্তব্য রেখে গেলেন, মাশাআল্লাহ। তো ভাই 1 টাকা দিবেন তো 1 টাকা নিব আপনার সামনে থেকে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে একটা লোক 1 লক্ষ টাকা দান করতে পারবেন? আল্লাহর কোন এরকম বান্দা আছেন? আমি শামসি ভাদো গ্রামের পাঞ্জরে একটা জালসা করতে গেছিলাম, সুবহানাল্লাহ। আমি 1 লক্ষ টাকার আমি আবদার করলাম, একজন আল্লাহওয়ালা সুবহানাল্লাহ 2.5 লক্ষ টাকা নগদ ক্যাশ জালসাতে দান করে দিলেন, সুবহানাল্লাহ। 2.5 লক্ষ টাকা। তো এরকম আল্লাহর বান্দা অনেক আছেন, লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা দেনেওয়ালা অনেক লোক আছেন। আজকে আমি জোকা জলমারা এলাকাতে তো অনেক জায়গাতে এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমি আমার জীবনে প্রথম। আজকে দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ঠিকাদার, কোন ইঞ্জিনিয়ার, কোন বিজনেসম্যান আজকে কি আছেন যে আল্লাহর এই কোরআনের জন্য আমার হাতে 1 লক্ষ টাকা দান করতে পারবেন? একটা লোককে হয়ে এমন আছেন 50,000 টাকা দান করতে পারবেন এই ছেলে মেয়ের জন্য, আল্লাহর কোরআনের জন্য, সুবহানাল্লাহ। এমনই একটা নিয়ামত আমার আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর জীবনের সব আমল বন্ধ হয়ে যাবে। রাসূল বলেছেন মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল ছাড়া, 3টা নেকি ছাড়া, 3 প্রকারের নেকি ছাড়া। তার মধ্যে হলো একটা কি সাদকায়ে জারিয়া। আজ মাদ্রাসা করে যাবেন, মসজিদ করে যাবেন, এটা হলো সাদকায়ে জারিয়া। আপনি কবরে চলে যাবেন, কবরে নেকি পৌঁছতে থাকবে আপনার। নেককার সন্তান বেটা বেটি দুনিয়াতে ছেড়ে গেলেন, ওই নেককার সন্তান ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে কিংবা দান করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দান কিংবা দোয়াকে কবরে পৌঁছে দিবেন। এটা হলো কি সাদকায়ে জারিয়া। তো ভাই আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, ইনশাআল্লাহ এই মাদ্রাসা কায়েম থাকবে। আছেন দেখি 1 টাকা দিবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিব। তবে একটা কোন আল্লাহর বান্দা আছেন 1 লক্ষ টাকা দান করবেন, একটা লোক 50,000 টাকা দান করবেন, এবং 5টা লোক আমি দেখতে চাই 1,000 করে ইটের দাম 10,000 টাকা করে টাকা, এবং 5টা লোককে আমি দেখতে চাই 1 গাড়ি করে গিট্টির দাম মোটামুটি 9,000 8,000 টাকা করে টাকা। 5টা লোককে আমি দেখতে চাই 1 গাড়ি করে বালু কিংবা বালুর দাম দিতে পারবেন। আসেন মায়েরা খালারকে পেন্ডালে আপনি পাঠিয়ে দেন, কমিটির লোককে বলবো মহিলা পেন্ডালে চাদর দিয়ে দেন আপনি।
সেই চাদর মহিলারাকে নিয়ে মহিলা প্যান্ডালে দিয়ে দেন, যারাকে জিম্মেদারি দিয়েছেন। মায়েরা খালারাকে বলবো চাদর ভর্তি করে করে আপনারা নিজের মন খুলে খুলে দান দিয়ে পাঠাবেন, কারণ এই মাদ্রাসার সরকার হলেন আপনারা, এই মাদ্রাসার জিম্মেদার হলেন আপনারা, এই মাদ্রাসার মালিক হলেন আপনারা। এই মাদ্রাসা আপনাদেরকে চালাইতে হবে, কিভাবে চলবে আপনাকে ভাবা চিন্তা করতে হবে। আজকে নিয়াত করেন, হে আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে বেটাকে কুরবানি করার জন্য চলে গেছিলেন, কিন্তু আমরা বেটাকে কুরবানি করতে পারবো না বা কুরবানি করতে আসেনি। আল্লাহ আমরা আজকে আমাদের সবথেকে মূল্যবান দান, টাকা, জমিন, জায়গা, মাকই, ধান, এই সমস্ত জিনিসকে আজকে মাদ্রাসার জন্য কর্মের জন্য আমরা কুরবানি করে যাব। মাশাআল্লাহ। তো এই দেখেন, জিতেন্দ্র সাহাব 5000, ওয়াসিম সাহাব 5000, তারপরে হেফাজুদ্দিন রত্নী থেকে 500 টাকা, মহিলা একজন 500 টাকা, জামির 700 টাকা, তারপরে আরেকটা কি আছে, রাকিব 100 টাকা। আর আমার হাতে এই যে কিছু দান এসেছে, মাশাআল্লাহ। কেউ 1000 দিয়েছেন, কেউ 500 দিয়েছেন, কেউ 2000 দিয়েছেন, কেউ 100-200 করে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাশাআল্লাহ। জি নানা সালাম করবেন না হাজী সাহেব? মাশাআল্লাহ, ভালো আছেন তো? 500 টাকা যে দিলেন, জি আর পারবেন না? 5000 টাকা করেন কমসে কম। তো আমার আলহাজ বদরুদ্দিন সাহেব 500 টাকা দান করলেন। আমার পরে আরো দুজন বক্তা আছেন, তারাকে শুনতে হবে। আমার সময় একবারে শেষ হয়ে আসছে ভাই। আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে আল্লাহর রাস্তে এই মাদ্রাসার জন্য মূল্যবান দানগুলিকে নিজের নিজের আপনারা দিয়ে চলে যান, লেট করিয়েন না। ফাঁসিয়া থেকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ফাঁসিয়া থেকে একজন কোন আল্লাহর বান্দি 500 টাকা জমা করেছেন আব্বার জন্য। এ রব্বুল আমিন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। ভাই আমার আবু তাহির সাহেব চলে গেছেন নাকি? আহা, এই আল্লাহ, দেখো তোমার একজন বান্দা ভাই আবু তাহির সাহেব 5000 টাকা জমা করে দিয়েছেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও, ছেলে মেয়েকে আল্লাহ ভালো রাখো, বাড়ি ঘরে সুখ শান্তি দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এ রব্বুল আমিন, মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। দেখেন হাজী সাহেব 1000 টাকা পূর্ণ করে দিলেন। মাশাআল্লাহ। ভাই এলাকাতে মাকই হয়েছে, কমসে কম 1 কুইন্টাল করে মাকই কিংবা মাকইয়ের দাম দিয়ে যাবেন অবশ্যই আপনারা। মাশাআল্লাহ। একজন আমার নানা জান 200 টাকা জমা করে দিলেন। আলহাজ বদরুদ্দিন সাহেব 1000 টাকা পূর্ণ করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আচ্ছা, আমি কিছু ভাইয়ের নাম ডাকছি, যেমন জনাব সেক্রেটারি মুসলিম সাহাব মাদ্রাসা হাজা, মানে যে মাদ্রাসার জালসা, এই মাদ্রাসার সেক্রেটারি জনাব মুসলিম সাহেব, আপনি কোথায় আছেন? একটু আসেন স্টেজে। জনাব জারজিস সাহেব ঠিকাদার, আপনিও আসেন ভাই একটু স্টেজে। জনাব মুজিবুর রহমান ঠিকাদার, ভাই আপনি একটু আসেন। জনাব তারিক সাহাব মুন্সি, ভাই আপনি কোথায় আছেন? একটু আপনিও আসেন। জনাব মাস্টার শামীম সাহেব, ভাই আপনিও আসেন স্টেজে। জনাব তুফান সাহেব, আপনিও কোনটা আছেন ভাই? একটু মেহরবানি করে আসেন। হ্যাঁ, তারপরে আমার কত আলিশান সুন্দর মসজিদ, যে মসজিদ আজকে আমরা আছি, আল্লাহুস সামাদ, এই মসজিদের আমার সেক্রেটারি সাহেব, আপনিও ভাই আসেন। তো আমি যে লোকগুলো ডাকলাম, একটু আল্লাহর রাস্তে আপনারা আসেন। এটা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন জি, দেখেন, মনে করেন যে সীমাঞ্চলে যত জালসা হয়, যার যে চতুর্বেদী সাহিব দুপুর থেকে আসেন আর তার নামে মানুষ মেলায় আসে। তো কমসে কম
ও 1 লক্ষ টাকা নিয়ে যায় মনে করেন, তো ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ, তো বন্ধুতে বন্ধু আজ মিলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ও নিয়ে যাই দিয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। হাজি ভাই, হোটেলের আসতে এত ভিড় যে হাত ভরার মানুষ জায়গা পাই না। আপনারা কি খাননি নাকি? একটু জোরে নারা দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে মসজিদের মাদ্রাসার কাম চলছে। আহা, এরিয়া কত আছে? এরিয়া কত? মোটামুটি 2500 এরিয়া মোটামুটি। আহা মাশাআল্লাহ। তো সালাম করেছে কি করেনি? ও আচ্ছা মাশা, দেখেন নওজওয়ান মানুষ ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই যে জওয়ান একটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা বড় নিয়ামত। এই জওয়ানি সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। তো আমার ভাই, আমার নানা জার্জিস সাহেব মাশাআল্লাহ ঠিকাদার, আজকে তার কাছে ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ দেব। পড়েন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ দেবেন, কহেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। মানে আপনি গেট কি করেছিলেন? জি, আমি এখানে আসার পর আপনার নাম শুনেছি। হ্যাঁ, আর এটা কিন্তু বারকারা রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা আপনাকে। জি, তো আমার নানাজান জার্জিস সাহেব একটা রাত তার কাছে গেটটি নেব যাতে মাদ্রাসার ছাদ ঢালার কাজটা হয়ে যায়। ঠিক আছে তো ভাই? একটু জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন সবাই আপনার দিকে খালি তৈয়ার হয়ে আছে। জি, আল্লাহর ফেরেশতারা কপি কলম নিয়েছেন ইনশাআল্লাহ লেখার জন্য, যে আপনি মুখ থেকে বাহির করলে ইনশাআল্লাহ রেজিস্টারে তার চলে যাবে। কয় না আলহামদুলিল্লাহ। আহা নারে তাকবীর। আহা, এই দেখেন কত বড় দিলজি ভাই, সুবহানাল্লাহ। এই দেখেন আমার নানাজান একটা রাত গিট্টি দান করবেন মোটামুটি 900 থেকে 1000 সেফটি। আল্লাহুস সামাদ। তো সিমেন্ট গালা পাবো না যেটু উপরে থেকে? হ্যাঁ হ্যাঁ, 100 বড় সিমেন্ট গালা দিয়ে দেন না না উপর থেকে, ঠিকাদার ঘেরিয়েছে। আচ্ছা চলে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা ভাই জার্জিস সালাম সাহেব ঠিকাদার, আল্লাহ ছাদ ঢালাই করতে যতটি গেটটি লাগবে একাই আল্লাহ দান করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ তুমি ভালো রাখো। আয় আল্লাহ ফিতনা ফাসাদ থেকে বাঁচাও। আল্লাহ দায় দুশমন থেকে তুমি বাঁচিয়ে রাখো। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো একটা হয়ে গেল আমার ভাই জার্জিস সালাম হয়ে গেল মাশাআল্লাহ। এবার আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব কোনটা? আইসান নাকি নানা সালাম কালাম করে লি একবার। হ্যাঁ আইসান নানা, যা পারবেন আপনার যেটা মন হবে দিবে, কিন্তু একটু আইসেন। তারপরে আমার ভাই মুজিবুর রহমান সাহেব ঠিকাদার কোথায় আছেন? হ্যাঁ মাশাআল্লাহ আইসান নানা। আরে এলাকাতে আমি যত জালসা করেছি, আপনার ইমান চকে মাদ্রাসা আছে, তারপরে আমার মাওলানা যেখানে থাকছেন মাদ্রাসা হাটখোলার মসজিদের জালসা, এদিকে চিমনি বাজার খলিফাজক কয়েক জায়গাতে এসেছি। এখানকার মানুষ ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে ইনশাআল্লাহ ভালো আছে। আই চোকা জালমারার নাম ইনশাআল্লাহ 1 নম্বরে থাকবে। পড়ে ইনশাআল্লাহ তাআলা মাশাআল্লাহ। জি, এক মামি 500, আরেক মামি 500, আরেক মামি 200, আরেক মামি 100, এক খালা 100, এক বহিন 20, আর এক চাচি 100। একটা যে থেকে গেল সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ তোমার বান্দির একদান
আল্লাহ আমার মায়েরা খালারা বহিনেরা 500 করে কয়েক লোক দিয়েছে, 200 করে দিয়েছেন, 100 করে দিয়েছেন, 50 10 করে দিয়েছেন। আয় রব্বুল আমিন তাদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। যে আশাতে নিয়াতে দান করে গেল আশাকে তুমি পূরণ করো আল্লাহ। একজন তোমার কোন আল্লাহর বান্দা 1000 টাকা দান করেছে রব্বুল আমিন, আরো একটা মামে 100 টাকা দান করে গেল আল্লাহ, তারকে দানকে তুমি কবুল করে নাও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো আল্লাহ জি। হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত আমিন। আসেন ভাই দানের কাজটা একটু চট 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 করে আপনারা সাইডে দেন, তারপর ইনশাআল্লাহ ওয়াজ নসিহত শুনতে থাকবেন। আসেন যতটি লোক এখানে আছেন মোটামুটি 200 বড়া সিমেন্ট লাগবে নাকি? কমসে কম 300 বড়া সিমেন্ট লাগবে জি। তো ভাই আমার ছাতে মোটা মোটা যেমন জিনিস একটা রড লাগবে, গেটে লাগবে, বালু লাগবে, সিমেন্ট লাগবে, আর একটা হলো সেটরিং খরচা। মোটামুটি 5টা জিনিস। তাই একটা হয়ে গেছে, গেটটি হয়ে গেছে। 2 নম্বরে আসেন না যে ভাই রড, বালু, সিমেন্ট আর সেটরিং খরচা, 4টা কিন্তু এখনো বাকি আছে। আর এখানে কয়টা নাম আছে? 1 2 3 4 5 6 7 জনের নাম আছে। 7টা মানুষ আপনারা এই 5টা জিনিস করেছিলেন আলহামদুলিল্লাহ, কাজ কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। হিম্মতে বান্দা মাদাদের খোদা, বুনতে বুনতে তালাব ভরে। তো আসেন তো আমার ভাই মাদ্রাসার সেক্রেটারি সাহেব, ভাই মুজিবুর রহমান সাহেব, ভাই আমার তারিক আনোয়ার সাহেব মুন্সিজি, মাস্টার শামীম সাহেব, ভাই তুফান সাহেব, মাশাআল্লাহ দেখেন তুফান, আল্লাহু সুবহান। আর তারপরে আমার কোনটা এই তুফান সাহেব জামা মসজিদে হলেন এটা সেক্রেটারি সাহেব, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যে আমি বকরি চাইতে যাচ্ছিলাম তার আগে কিন্তু হাজির হয়ে গেছে। আপনার নামটা কি বলেন তো? রবিউল হকের একটা ভাই বহু একটা ছাগল, আজ মাত্র একটা ছাগল দান করলেন। নারে তাকবীর। খাইরেগঞ্জ মাদ্রাসাতে জালসা করতে গেছি ভাই, ছাগল চেয়েছি, ছাগল পেয়েছি। একটা আবদার জানালাম যে একটা গরু দিবে না কে হুজি? একটা লোক বলছেন মাওলানা একটা গরু দিন ভরে দিয়ে দেবো, দোয়া করতেন। তো ছাগল পাওয়া গেল, তো গরুও তো ইনশাআল্লাহ দিতে হবে, বা ছাগলের একটা জোড়া তো কোন আল্লাহর বান্দি আছে দিবে, খাসি হোক পাটি হোক ভরে দিয়ে দিবেন, খালি কহে দেন। মা খালার কেহ নাই, কানের এক জোড়া বালিগালা দিয়ে দিবে, মাওলানা এক জোড়া বালিগালা দিয়ে দেন, বিক্রি করে এক গাড়ি আমার নামে বালি কিনে নিয়ে এলেন কিংবা রড কিনে নিয়ে এলেন। সুবহানাল্লাহ। 2500 স্কয়ার ফিট আছে, মোটামুটি 25 কুইন্টাল ছড় লাগবে, আল্লাহুস সামাদ। মোটামুটি ধরেন 25 কুইন্টাল রড লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আসেন একটু। মাওলানা রডের কামটা আমি করে দিলাম, বা আধা আধি রড দিয়ে দিলাম, এক গাড়ি বালু লাগবে, বালু দিয়ে দিলাম, 300 বড়া সিমেন্ট লাগবে, সিমেন্টটা মোটামুটি কেউ গেছিলেন, আসেন ভাই চট 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 করে। আর তারপরে আমার যত ভাইরা আছেন আপনারা আসেন, 1000 2000 মনে করিয়েন না, মাওলানা খুদরা দানগালা ডাকেনি, 500 200 100 1000 2000 5000 যারা যারা দেনেওয়ালা আছেন চট 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 করে আসেন ভাই। সময়টাকে বরবাদ করিয়েন না, কারণ এই জালসা আপনাদের জন্যই, আপনাদেরকে শুনতে হবে, আপনাদেরকে দিতে হবে। এই জন্য আমি যে নামগুলাকে ডাকনো একটু আল্লাহর রাস্তে ভাই আপনারা আসেন, মেহেরবানি করে আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আমিন ভাই রবিউল সাহেবের ভাই বহু আজমাতের মা একটা বকরি দান করে দিয়েছি, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো আল্লাহ। হাতে টাকাতে পয়সা দেবার কর দাও। আয় আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না। আমার এই সেক্রেটারি ভাই কোথায় আছেন একটু আসেন। আমার ভাই মুজিবুর রহমান সাহেব, তারিক ভাই, আমার মাস্টার সাইম আক্তার সাহেব, তারপরে মসজিদের সেক্রেটারি তুফান আলী সাহেব ভাই একটু আসেন, মেহেরবানি করে চট 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 করে আসেন আর নিজের নিজের দানটাকে দিয়ে যান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 100 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে, মাশাআল্লাহ। এটা কি এই মাদ্রাসার সেক্রেটারি? মাশাআল্লাহ। মানে ওয়ার মাথাতে গোটাই মাদ্রাসা নাকি? ওয়ার মাথাতে গোটাই মাদ্রাসা চাপা আছে। সুবহানাল্লাহ। ভাই এটা কোনো যেমন তেমন দান লাগে ভাই। আহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা আইলেন,
তো মাদ্রাসার জায়গা ছিল না, মাদ্রাসা ছিল না, তখন মসজিদের এক বারান্দাতে সাহাবায়ে কেরামকে পড়ার কাম শুরু করে দিলেন। ইলম এত দরকারের, এত বড় জিনিস। আজকে দেখেন সে বড় হইতে 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 মদিনা ইউনিভার্সিটি হয়ে গেছে, আর গোটা পৃথিবীর মানুষরা ওখানে পড়ে মদিনা ডিগ্রি হাতে করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তা আপনি এই মাদ্রাসাকে ছোট জিনিস মনে করিয়েন না। এই যে দেখেন কেউ 50,000, কেউ লাখ টাকা যে দান করছেন, হইতে পারে এই যে দান করছেন আল্লাহর বরকত আপনার ঘরে, আপনার বাড়িতে, আপনার হাতে দিয়েছে আল্লাহ। আপনার কোরআনের খিদমত করছেন, এই জন্য আল্লাহ আপনার উপরে দয়া করেছেন, ইনশাআল্লাহ করবে। তো আমার মাদ্রাসার সেক্রেটারি ভাই মুসলিম সাহেব কত আছে না? 20,000। তো আমার ঠিকাদার ভাই জারজি সাহেব গিট্টি को চালিয়েছে, আপনার কাছে কিচ্ছু নেব না ভাই, যত টাকা লাগবে, 10 টাকা লাগুক, 10,000 লাগুক, লাখ টাকা লাগুক, আপনি রডটা খেলে গোছাবেন। ঠিক আছে তো? জোরে বলেন নারে তাকবীর। হয়ে গেল? মাশাআল্লাহ। দেখেন, শুনেন 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 এখানে ভাই, এনিকে কাম হবে না ভাই, ছাত হবে না এখন। না, আপনারা না দিবেন তো কার কাছে নেব কহেন? আপনি এখন না পারবেন, পরে দিবেন, কিন্তু আপনাকে লাগবে না। জি, ফিনিশিং করে দিবে তাও। আচ্ছা, ওইটা পরে করবে, খালি রডটা আপনি গোছালেন না। ইয়াতে মোটামুটি কত পাবেন? 7 টাকা, 3 কুইন্টাল রড পাবেন মোটামুটি। 25 কুইন্টাল রড মোটামুটি কত টাকা লাগবে? 20-50 কমসে কম 1 লাখ টাকা, কমসে কম। না না, 1 লাখ টাকা কমসে কম দেন, পুরাপুরি করে দেন 1 লাখ টাকা আপনি। না, 1 লাখ টাকা তো হয়ে যাবে ইনশাআল্লাহ রডের কাম। ঠিক আছে? শুনেন শুনেন না, শুনেন নানাজি, 1 ট্রাক বালি দিয়ে দেন কমসে কম, রড না পারবেন তো। শুনেন না, মোটামুটি 700-800 সেফটির বালি গেলে 1 ট্রাক দিয়ে দেন আপনি। ঠিক আছে? 20,000 দিলেন তো, আর 30,000 টাকা দিয়ে দেন আপনি। হবে না? দেখেন, আপনি যদি এরকম করেন তাহলে আর কার কাছে চাহবো কহেন? হ্যাঁ, হায় আল্লাহ, আলহামদুলিল্লাহ কহেন। 50,000 টাকা পুরা করে দেন আপনি কমসে কম। ঠিক আছে? একবারে না পারবেন, আপনার মাদ্রাসা যখন আপনি চাইবেন দিতে পারবেন আপনি। জি, তো 30,000 টাকা লেখেলেন ভাইয়ের নামে, লগত করে দিবেন, লগত করেন তাহলে। হায় আল্লাহ, আল্লাহ কসম খেয়েছেন নাকি যে ভাই? কসমটা কাটিয়ে দেন কমসে কম। হ্যাঁ, তো আমার ভাই মাদ্রাসার সেক্রেটারি সাহেব 20,000 টাকা নগদ করলেন, আর 30,000 টাকার আবদার করলাম ভাইয়ের কাছে। এখন আলহামদুলিল্লাহ পড়েনি, ইনশাআল্লাহ আশা আছে যে ভাই 1 গাড়ি বালু কমসে কম দিয়ে দিবেন। 40-42,000 টাকা মোটামুটি 500-600 সেফটি বালুর দাম লাগবে, আরো কমসে কম 20,000 টাকা 22,000 টাকা দিলে ইনশাআল্লাহ 1 গাড়ি বালু হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আমিন, তোমার বান্দা আমার সেক্রেটারি সাহেব 20,000 টাকা জমা করে দিলেন নগদ। 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ, দুজন 200 টাকা জমা করে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর বছরকে 3 বড় সিমেন্ট বাকি ছিল, আর এবার মিলে 5,000 টাকা দিলে মোহাম্মদ হারিস গত বছরকার এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, শরীর অসুস্থ, গত বছরকার 3 বড় সিমেন্ট আর এবারকার দিয়ে 5,000 টাকা পুরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই আল্লাহ, দেখো তোমার বান্দার তামাশা। আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। এই আল্লাহ, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ, শিফায়ে কামিলা জেলাতা করো। আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার সাইফুদ্দিন সাহেবের স্ত্রী 1 বড়া ভুট্টা, মানে বড় বড়
50 কিলো 60 কিলো যায় এটা যায় মাশাআল্লাহ জাযাকাল্লাহ ভোরবেলাতে দিয়ে দিবেন আল্লাহ লেখলেন সাইফুদ্দিন সাহেবের স্ত্রী ভোরবেলাতে এক বড় ভুট্টা দান করে দেবেন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মহিলা প্যান্ডেলে চাদর নিয়ে যায়নি চাদর দেন না চাদর দেন মহিলা প্যান্ডেলে চাদর নিয়ে যান হ্যাঁ যান মাশাআল্লাহ জাযাকাল্লাহ একজন ছোট ছেলে এখানেতে এলো 200 টাকা আল্লাহ হাজিরি করিল ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা maaf করে দাও আল্লাহ জীবনের গুনাহ আর দোয়া করি আমি ওগো কাদের গুনি ভবিষ্যতে বিলাইও নবীর হাতের পানি আমিন সুম্মা আমিন তো দুটো হয়ে গেল আমার সেক্রেটারি সাহেব তারপরে জার্জি সাহেব হয়ে গেল 3 নম্বরে আমার ভাই মুজিবুর রহমান সাহেব ঠিকাদার আপনি আসেন ভাই তারপরে তারিক আনোয়ার সাহেব মুন্সিজি ভাই আপনি আসেন মাস্টার শামীম সাহেব আসেন আর ভাই আমার তুফান সাহেব মসজিদের সেক্রেটারি আপনি আসেন আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন खातून मोहम्मद शफीक और आफरीन मोहम्मद मुस्लिम आप दोनों महिला पंडाल में कलेक्शन करेंगे आसमा खातून मोहम्मद शफीक आफरीन मोहम्मद मुस्लिम अब दोनों लड़कियां महिला पंडाल में कलेक्शन करेंगे তো আইসেন ভাই আপনারা লেট করিয়েন না কত তাড়াতাড়ি করে আসেন হাজার 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 করে 30টা লোক আইসেন 30 পারা কোরআনের দাম কমসে কম আপনারা সিমেন্ট গালা দিয়ে দেন 5 বড়া 10 বড়া 20 বড়া 25 বড়া 1 বড়া 2 বড়া করে করে সিমেন্ট গালা ভাই আপনারা দেন এখন মাকর সিজন আল্লাহ দিয়েছে মাকই ফসল হয়ে গেছে আমাদের সামনে মাকই গালা আপনারা দেন 1 কুইন্টাল 2 কুইন্টাল 1 বড়া 2 বড়া করে মাকই গালা দেন আল্লাহ রাহে দিতে গেলে ঘটবে না আল্লাহ রাহে দিতে গেলে বাড়বে ঘটবে না আল্লাহ বরকত দিবে এইজন্য যতটি লোক এসেছেন কমসে কম কেউ 5 বড়া কেউ 10 বড়া কেউ 2 বড়া কেউ 1 বড়া আল্লাহ যাকে যেরকম শক্তি দিয়েছেন শক্তি হিসেবে আপনারা সিমেন্ট গালা দেন কেউ রড গালা দিয়ে দেন 1 কুইন্টাল করে রড গালা দিয়ে দেন 50 কিলো পারবেন 50 কিলো দেন এক গাড়ি বালু গালা কেউ দিয়ে দেন তো আইসেন ভাই আমার নানার নাম হলো মুজিবুর রহমান জি নানার ভাইয়ের নাম মুজিবুর রহমান তো ভাই মুজিবুর রহমান সাহেব আসেন আপনার সাথে একটু সালাম কালাম করে নি আচ্ছা লেট করিয়েন না খো হ্যাঁ আরো বক্তা আছে তারাকে শুনতে হবে দানের আপনারা সিলসিলাটা তাড়াতাড়ি শেষ করে দেন যতদূর যার শক্তি আছে দিয়ে তাড়াতাড়ি করে আপনারা দিয়ে দেন ভাই আমার হ্যাঁ আসেন তাড়াতাড়ি করে আসেন আল্লাহর যে বান্দারা যারা যারা এখন পর্যন্ত দিবদিছি করছেন আপনারা লেট না করে একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করে আসেন আমি নামগালা বারবার ডাকছি বারবার ডাকাটা ঠিক হয় না ভাই আসেন আপনারা যেটা আপনারা নিয়ত করে এসেছেন আপনারা দিয়ে দেন আসেন তাড়াতাড়ি করে আসেন আর এই রোডে যত ভাই আমার আছেন বাজারে আছেন রাস্তাতে আছেন ওই সমস্ত ভাইরাকে আমি বলবো আপনারা আসেন আর এসে নিজের নিজের দানটাকে দিয়ে যান ভাই এটা মনে করেন আমরা 10 টাকাই দিব আল্লাহর রাহে কিন্তু দিয়ে যাব আজকে খালি হাত আমরা যাব না গো মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আমার ডাক্তার জামাল উদ্দিন সাহেব 500 টাকা জমা করে গেল মাশাআল্লাহ জামাল ভাই এখানে নাই ডাক্তার মানুষ ভাই জামাল উদ্দিন সাহেব থাকলে এখানে দেখা করে যান ভাই আসেন 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ পারলে কিছু দিবেন না পারলে না দিবেন কিন্তু আসেন একটু আপনি দেখা করে যান আসেন মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসে জয়েগা যাবে কা সঙ্গে কেহ যাবে না মাশাআল্লাহ একটা ছোট ছেলে 50 টাকা দান করে গেল রব্বুল আলামিন 50 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার দিনদার করে রাখো হাতে টাকাতে বসাতে বরকত দাও হে আল্লাহ একজন আমার ভাই ডাক্তার সাহেব 500 টাকা জমা করে দিলেন মাশাআল্লাহ পারভেজ আলম ভাই আমার 500 টাকা জমা করে দিলেন 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও যতদিন দুনিয়াতে বাঁচবেন তুমি ঈমানের হালাত রাখো নেককার দিনদার করে রাখো আল্লাহ হাতে টাকাতে পয়সায় তুমি বরকত দাও আমিন আসেন তাড়াতাড়ি করে আসেন মাশাআল্লাহ কি নাম ভাই ভাই আব্দুল সত্তার সাহেব মাশাআল্লাহ 10 বড়া সিমেন্ট আর 500 টাকা দিলেন মাশাআল্লাহ আর পারবেন না ভাই যেটা দিতে সিমেন্ট গালা ছেটি বাড়ি খেতেন আর 20 বড়া পারবেন না লেখেন ভাই আব্দুল সত্তার সাহেব 10 বড়া সিমেন্ট লিখে দেন এরকম করে করে যদি আসেন ভাই ইনশাআল্লাহ 200-300 বড়া সিমেন্ট হয়ে যাবে মাশাআল্লাহ আছেন 1 2 3 4 5 কি নাম আপনার মোহাম্মদ জাকির হোসেন মাশাআল্লাহ তো 2500 টাকা দিলেন আর বাকি জি 5000
তো এক কাম করেন না, 2500 টাকা দিয়ে দিলেন, তো এক গাড়ি বালু দিয়ে দেন আর 100 সেফটি যান। 5000 10,000 পারবেন না? এক গাড়ি বালু গলা দিয়ে দেন না। এটা বাদে 5000 করে দেন জান, এটা বাদে 5000 করে দেন। হ্যাঁ, নারে তাকবীর। এই দেখেন আমার নানা জান, কি নামটা বললেন?